হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে কার্তিক পুজো নিয়ে। তো এইবারে কার্তিক পুজো কোথায় কাটালাম, কিভাবে কাটালাম, সবটাই কিন্তু তুলে ধরবো তোমাদের আজকের এই ব্লগেতে। তো চলো শুরু করা যাক। তো আজকে হচ্ছে শনিবার, কার্তিক পুজোর সকাল। চলে এসেছি সিমলাগড়, মানে আমার বাবার বাড়িতে। বাড়ি ঢুকেই দেখতে পাই এদিকে জোরদার আয়োজন চলছে। সকাল সকাল চলে এসেছে সব রাঁধুনিরা, আর এদিকে চলছে রান্না বান্না। আর এইদিকে চলছে হচ্ছে ভোগের প্রিপারেশন। ভোগটা কিন্তু বাড়ির লোকেরা নিজের হাতে তৈরি করেছে। মাসিমা ভোগ বানাচ্ছেন তো নাকি? আচ্ছা, কি হচ্ছে ভোগে? ইনি হচ্ছেন মাসিমা, মানে সুলেখার মা। মাসিমা কিন্তু এদিকে বিশাল অ্যাক্টিভ। তো এদিকে হচ্ছে ভোগের প্রিপারেশন, আর এইদিকে চলছে রাতের বেলা রান্নার প্রিপারেশন। অ্যাকচুয়ালি কার্তিক পুজো তো রাতের বেলায়, তো এদিকে দুপুর থেকেই সব লেগে পড়েছিল রান্না বান্নাতে। আর এই যে মা আর পিসি মিলেও কিন্তু এদিকে ভোগের প্রিপারেশন করছে। বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে না বেশ দারুণ মজা হয়। খাওয়া দাওয়া তো থাকেই, সাথে সবাই আসে একসাথে, তো সবার সাথে অনেক দিন পর দেখা হয়। এইবারে ছিল সেকেন্ড ইয়ার কার্তিক পুজো, আর এইবারে প্ল্যান করা হয়েছিল একটু বেশ বড় করে পুজো করা হবে। এখন চলছে দুপুরের সব খাওয়া দাওয়া, আর আজকে তো হচ্ছে পিওর ভেজ। দুপুরে অ্যাকচুয়ালি বাড়িতে যারা যারা সব গেস্ট এসেছে তাদেরই অ্যাকচুয়ালি আয়োজন করা হয়েছিল, আর সন্ধ্যেবেলায় কিন্তু পাড়ার অনেক লোকেরা আসবে। তো পুজোর আগে অ্যাকচুয়ালি সবাই বিশাল ব্যস্ত, ফল কাটতে, ঠাকুর সাজাতে, পুজোর জোগাড়জান্তি করতে। লাস্ট ইয়ার অ্যাকচুয়ালি বেশি বড় করে একটা পুজো করা হয়নি, যেহেতু হঠাৎ করে ঠাকুরটা ফেলে গেছিল, তো তাড়াহুড়ো করে মোটামুটি কোনো রকম করে পুজোটা সারা হয়েছিল। বাট সবাই প্ল্যান করেছিল যে সেকেন্ড ইয়ারটা বেশ বড় করে পুজো করা হবে। তো চলো, হয়ে গেছে সন্ধে, আমিও রেডি, আর এদিকে আমাদের ঠাকুরও ফুল রেডি। তো এই হচ্ছে আমাদের এই বছর কার্তিক ঠাকুরের লুক। প্যান্ডেলটা কিন্তু বাবা খুব সুন্দর করে নিজের হাতে সাজিয়েছে। কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টসে আমাকে অবশ্যই জানিও। বাবা এইদিকে কিন্তু বিশাল ক্রিয়েটিভ আছে। আর এই যে দেখতে পাচ্ছ পণ্ডিত মশাইও চলে এসেছে, আর এদিকে ভাই আর সুলেখা বসে পড়েছে পুজোতে। আর সুলেখাকে কিন্তু গ্রিন শাড়িতে বেশ সুন্দর লাগছিল। আস্তে আস্তে করে বাড়িতে মোটামুটি সব গেস্ট আসা শুরু করে দিয়েছিল, আর ঘর ভর্তি লোকজন, মানে একদম সেই মনে হচ্ছিল বিয়ে বাড়ি টাইপের ফিলিং। ভাইয়ের বিয়ের সময় লাস্ট অ্যাকচুয়ালি বাড়িতে এরকম লোকজনে ভর্তি হয়ে গেছিল, তো সেরকম একটা ফিলিং লাগছিল। এই পণ্ডিত মশাই যিনি অ্যাকচুয়ালি পুজো করছেন, উনি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বিয়েও দিয়েছে, ভাইয়ের বিয়েও দিয়েছে, প্লাস আমাদের বাড়ির যত সব পুজো হয় সব কিন্তু উনি করেন। আমার বাড়ি আসার কথা ছিল ফ্রাইডে, মানে পুজোর আগের দিন, মানে কিছু একটু হেল্প করার জন্য, বাট বাবা অলরেডি সমস্ত সব নিজেই করে ফেলেছিল, তাই আমি ভাবলাম স্যাটারডে একটু আরামসেই আসি। আর এই যে আমিও রেডি হয়ে বসে পড়েছি পুজোতে। যদিও আমার আজকে উপোসটা করা হয়নি, বাট বাড়ির মোটামুটি সবাই আর কি আজকে উপোসে ছিল। ওদিকে চলছে কচুরির প্রিপারেশন, আর আজকে বাড়িটা খুব সুন্দর করে লাইট দিয়ে ডেকোরেট করা হয়েছিল। তো ফাইনালি পুজো হলো শেষ, ঠাকুরের ভালো করে আরতি করা হলো, বাড়ির সবাই আমরা মন ভরে আশীর্বাদ নিলাম। আর আজকে তোমরা দক্ষের একদমই পাত্তা পাবে না, অ্যাকচুয়ালি বাড়ি ভর্তি সব বাচ্চা, আর এত বন্ধু পেয়ে দক্ষের অ্যাকচুয়ালি আমাদের কথাই মনে নেই আজকে। আর এই যে বলতে না বলতে আমাদের ছোট্ট কার্তিক চলে এসেছে। তো আমাদের নিয়ম হিসাবে অ্যাকচুয়ালি ছোট ছোট কিছু ঘট বানানো হয়, যেগুলো প্রত্যেকটা ছোট ছোট বাচ্চাদের হাতে দিতে হয়। আর সেই ঘটের ভেতরেতে থাকে নাড়ু, মিষ্টি, জলপাই, খই। আর এই যে ঘর ডিস্ট্রিবিউশনটা শুরু হয় দক্ষের থেকে। তো বাড়িতে আরও অনেক ছোট ছোট বাচ্চা ছিল। এটা হচ্ছে সুলেখার মামার ছেলে, তারপরে বাড়িতে ওর দিদির মেয়ে ছিল, আরও পাড়ার সব অনেক ছোট ছোট বাচ্চারা এসেছিল। তাদের সবাইকে এই ঘটগুলো এক একটা করে ডিস্ট্রিবিউট করা হয়। পুজোর শেষে এখানে অ্যাকচুয়ালি সব প্রসাদ ডিস্ট্রিবিউশন চলছে। বাড়ির অ্যাকচুয়ালি সবাই তো না খেয়ে সারাদিন উপোস রেখে পুজোটা শেষ করেছে, তো তারা সবাই প্রসাদ খেয়ে জল খেয়ে ফাইনালি তাদের উপোসটা ভাঙলো। সবাই আমরা পেট ভরে প্রসাদ খেয়ে এখানে চলছে একটা ছোট্ট প্রোগ্রাম, যেখানেতে ছোট্ট বাচ্চারা সুন্দর সুন্দর পারফর্ম করলো। আর সত্যি ডান্স পারফরমেন্সগুলো এত সুন্দর ছিল, সবার খুব ভালো লাগলো। বেশ সুন্দর একটা এন্টারটেইনিং সন্ধে কাটলো সবার। তারপরে শুরু হয় খাওয়া দাওয়া পর্ব। আর আজকে সন্ধেবেলায় কিন্তু পাড়ার মোটামুটি সববার ইনভিটেশন ছিল। এমনি আলাদা করে প্যান্ডেলের ব্যবস্থা করা হয়নি, কারণ আমাদের গ্যারেজটা অনেকটাই লম্বা, তো সেখানেই অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল।
আর এইবারে কিন্তু কার্তিক পুজোর দিন বেশ ভালো রকমের ঠান্ডা পড়েছিল, তো সবাই ঢাকা চাপা দিয়ে চলে এসেছে খাওয়া দাওয়া করতে। আর বাড়িতে এরকম একটা স্পেশাল অকেশন থাকলে না বেশ ভালো লাগে, সবাই একসঙ্গে গ্যাদার হয়, সবার সাথে দেখা হয়, গল্প হয়, কথা হয়। ফাইনালি সবার খাওয়া দাওয়া হলো শেষ, আর সবার লাস্টে বসলাম আমি। ও হ্যাঁ, তোমাদেরকে তো মেনুটা বলাই হয়নি। মেনুতে ছিল ভেজিটেবল চপ, স্যালাড, কচুরি, চানা মশলা, পনির, আলুর দম, ফ্রাইড রাইস, পাঁপড়, চাটনি আর মিষ্টি। আবার কি চাই, তাই না? পরের দিন সকালবেলায় আবার হচ্ছে পুজো, কারণ পরের দিন হচ্ছে দধিকর্মা। তো পণ্ডিত মশাই সকাল সকাল চলে এসেছেন পুজো করতে, আর এদিকে বাড়ির লোকেরাও সবাই বসে পড়েছে পুজোতে। পুজোর শেষে করা হলো আরতি, আর ঘরে সব জায়গায় সব শান্তি জল ছিটানো হলো। আর এই যে মাসিমা বসে পড়েছে দধিকর্মার প্রিপারেশনেতে। তো এই বছর আমাদের কার্তিক পুজোটা বেশ সুন্দর করে সম্পন্ন করা হলো। এবার হচ্ছে পরের বছর, সামনের বছর কার্তিক পুজো কেমন কি হয় দেখা যাক। বলে কার্তিক ঠাকুর ফেললে টানা 3 বছর বা 4 বছরে পুজোটা শেষ করতে হয়। তো দেখা যাক সামনের বছর কি হয়। তো কার্তিক পুজোর দিন তো ছিল পুরো পিওর ভেজ মেনু, কিন্তু আজকে হচ্ছে কার্তিক পুজোর পরের দিন, আর আজকে কিন্তু স্পেশাল নন ভেজ মেনু আছে। আর দেখতেই পাচ্ছ এদিকে চলছে মাটন, আর আমাদের রাঁধুনি আজকে মাটনটা যা বানিয়েছিল না, মানে সবাই চেটে পুটে খেয়েছি। আর বাড়িতে কোনো অনুষ্ঠান মানেই কিন্তু আমাদের বাঙালিদের কাছে খাওয়া দাওয়াটা সবার আগে। তো আজকের এই ননভেজ মেনুতে কিন্তু শুধু বাড়ির লোকেরা ইনভাইটেড ছিল, পাড়ার লোকেদেরকে বেশি ইনভাইট করা হয়নি। তো আজকে মেনুতে ছিল সাদা ভাত, পটল চিংড়ি, ডাল, মাছের ঝাল, মাটন কষা, পাঁপড়, চাটনি, দই আর মিষ্টি। তো আজকেও কিন্তু আমরা সবাই পেট ভরে খাওয়া দাওয়া করলাম। আমাদের বাঙালিদের কাছে কিন্তু পুজো বা কোনো অকেশন জাস্ট একটা বাহানা, মেন জিনিসটা হচ্ছে সব একসাথে হবে, গল্প, আড্ডা আর খাওয়া দাওয়া। আর যেটা কিন্তু এই বছর খুব ভালো করে কাটলো। আর ফাইনালি সব এক এক করে ঘর খালি করে সব বাড়ি চলে গেল। তো এই ছিল আমাদের এই বছর কার্তিক পুজোর কিছু স্পেশাল মোমেন্টস। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকবে। তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে।